আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, জমিনের ভিতরে আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসলে? তখন যাদেরকে নামাজ অবস্থায় পাইছিল জমিনের ভিতরে, এই পুরুষদের নাম ধরে, মহিলাদের নাম ধরে, তাদের বান্দাদের নাম ধরে, এলাকার নাম ধরে বলতে থাকেন, রব্বুল আলামিন আমরা যখন ফজরের সময় গেছিলাম তাদেরকেও আমরা নামাজের ভিতরে পেয়েছি, আবার যখন বিকাল বেলায় আমরা আসলাম তখনও আমরা তাদেরকে নামাজে পেয়েছি। ফেরেশতারা আল্লাহর সামনে সাক্ষ্য দেয়, অমুক অমুক নামাজি আল্লাহর সামনে। এই নামাজিদের আমাদের নাম ধরে ধরে আলোচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له وما مثل له وما مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهادة درود شريف اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بكماله كشف الهدى بكماله सूरज नदिया अपने शुआओं को पैगाम, सूरज नदिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब की जिंदगी सबक शाम. मेरा सबह गलत शाम गलत सभी गलत है, अल्लाह की रहमत की सिवा कुछ भी नहीं है. बिकमालिही कशफ الهدى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله محترم حاضرین اللہ رب العالمین دربار لاکھ کوٹی شکریہ যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে জুমার নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ফজরের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কসম খান সেই বিষয়ের গুরুত্ব অনেক বেড়ে যায়। আমাদের যেরকম কসম খেতে বলা হয়েছে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খাওয়া জায়েজ নেই। অনেকেই বলে মসজিদের কসম, অনেকেই বলে কাবার কসম, মা বাবার কসম, এগুলো নাজায়েজ। কসম খাওয়া যাবে একমাত্র কার? আল্লাহ। এবং সেটা যে কত মারাত্মক জিনিস যদি মানুষ জানতো তাহলে একান্ত ঠেকা ছাড়া কসম খেত না। কিছু মানুষ আছে কথাই কথাই কসম কথা, এটা খুবই ভয়ানক। আল্লাহর নামে কসম করে যদি তার উল্টাটা করে সে জাহান্নামের আগুনে ডুবে যায়। এই জন্য একান্ত দেয়ালে পিঠ ঠেকা ছাড়া আল্লাহর নামে কসম না করা, যেটা করা হবে সেজন্য অবশ্যই বাস্তবসম্মত সত্য কসম হয়। আল্লাহর নামে মিথ্যা কসম করলে তার কোনো উপায় নাই, তার রক্ষা নাই। এটা সব থেকে বড় গুনাহ সমূহের থেকে একটা। তো যাই হোক, আর আল্লাহ যে জিনিসগুলোর কসম খান এটা হলো ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বেশ কিছু বিষয়ের কসম খেয়েছেন। তার ভিতরে একটা কসম খেয়েছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। এমনি ভাবে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে ফজরে যখন কোরআন পড়া হয়, ফজরের নামাজে যখন তেলাওয়াত চলতে থাকে, কানা মাশহুদা, ওই সময় ফেরেশতা আল্লাহর জমিনে হাজির হয়ে যায়। এই জন্য ফজরের নামাজের অনেক গুরুত্ব। কোরআন এবং হাদিস দেখলে দেখা যায় সব নামাজেরই গুরুত্ব, কিন্তু ফজরের নামাজের গুরুত্বের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি বলেছেন। আর ওই সময় যেহেতু আমাদের একটু অলসতা বেশি হয়ে যায়, এজন্য হাদিসের ফজিলতে বেশি বয়ান করা হয়েছে, গুরুত্ব বেশি বয়ান করা হয়েছে। তার ভিতরে কোরআনে এক নম্বরে আসলো যে ফজর নামাজ যখন পড়া হয়, ফজরের কোরআন তেলাওয়াত যখন করা হয়, কানা মাশহুদা, ফেরেশতা হাজির হয়ে যায়। তার ব্যাখ্যা আসছে হাদিস শরীফের ভিতরে যে আল্লাহ তাআলার জমিনে ফেরেশতারা ডিউটি পালন করতে আসে পালা পালা করে। সকালে এক গ্রুপ আসে, তারা বিকালে চলে যায়। আবার বিকালে এক গ্রুপ আসে, তারা সারা রাত ডিউটি করে সকালে যায়। ফেরেশতাদের তো সে আসমানে যেতে সামান্য সময় লাগে। আল্লাহ তাদেরকে সেই ক্ষমতার সুযোগ করে দিয়েছেন। যখন যেদিন ফজরের নামাজ সময় হয়, ফজরের নামাজটা চলে, ওইটা হলো ফেরেশতাদের সকালে ডিউটিতে যোগ দেওয়ার সময়। ফজরের নামাজ পিছালে তাদের সময়ও পিছায়। ফেরেশতাদের ডিউটিও নামাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ নবী বলেন, যখন মানুষ ফজরের জামাতে হাজির হয়, ফজরের নামাজটা পড়তে থাকে, এরকম মসজিদে পড়ে, বাসা বাড়িতে মা বোনেরা পড়ে, তো ফেরেশতারা এসে যাদেরকে নামাজের অবস্থায় পায় এটাকে দেখে রাখে। যখন তাদের বিকালে ডিউটি শেষ হয়, আল্লাহ তাআলার নিকটে ফিরে যায়। বিকালে যারা আসে তখন আসরের নামাজের জামাতটা চলতে থাকে, দেখে রাখে কারা নামাজ পড়ছে। এই উভয় গ্রুপ তাদের ডিউটি শেষে যখন সকালে যায়, বিকালে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা সত্ত্বেও, আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? আমরা আজকে কারা কারা জুমার নামাজে আসছি, এটা কি আল্লাহর অজানা না জানা? সব জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জেনে জানেন। এজন্য আল্লাহ তাআলার এক নাম হলো আয-যাহির, এক নাম হলো আল-বাতিন। যিনি প্রকাশ্যের সবকিছু জানেন, গোপনের সবকিছুও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, জমিনের ভিতরে আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসলে? তখন যাদেরকে নামাজ অবস্থায় পাইছিল জমিনের ভিতরে, এই পুরুষদের নাম ধরে, মহিলাদের নাম ধরে, তাদের বান্দাদের নাম ধরে, এলাকার নাম ধরে বলতে থাকেন, রব্বুল আলামিন আমরা যখন ফজরের সময় গেছিলাম তাদেরকেও আমরা নামাজের ভিতরে পেয়েছি, আবার যখন বিকাল বেলায় আমরা আসলাম তখনও আমরা তাদেরকে নামাজে পেয়েছি। ফেরেশতারা আল্লাহর সামনে সাক্ষ্য দেয়, অমুক অমুক নামাজি। আল্লাহর সামনে এই নামাজিদের আমাদের নাম ধরে ধরে আলোচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে নাম ধরে আলোচনা হয়, আমরা তো এটা দেখি না, এজন্য আমাদের কাছে গুরুত্ব বুঝে আসে না। দুনিয়ার ব্যাপারে যখন আমাদের কানে আসে যে এরকম প্রধানমন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে, প্রধান উপদেষ্টার সামনে, অমুক মন্ত্রী এমপির সামনে আমার নাম ধরে আলোচনা হয়েছে, প্রশংসা করা হয়েছে, তখন সবাই এটাকে খুব গুরুত্বের সাথে দেখে। একবার একটু হাত মিলাতে পারলেই ওইটাকে ছবি বানিয়ে বাঁধিয়ে ভালো করে ঘরের ভিতরে রেখে দেয় যে আমার সাথে অমুকের সম্পর্ক। বড় নেতার সাথে একটু ছবি তুলতে পারলেই, হাত মিলাতে পারলেই এরকম ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপের প্রোফাইল একেবারে ছবি দিয়ে দেয়, যেন আমার সবাই দেখো আমার সাথে কথা বললেই যে আপনি কার সাথে চলাফেরা করেন। তো তার গুরুত্ব আমার বুঝে আসছে, যেন তার সাথে ছবি তোলা, তার সাথে হাত মিলানো, তার সাথে কথা বলার গুরুত্ব আছে। আর যারা ফজর আর আসর ঠিক মতন আদায় করে, বিশেষ করে মসজিদের জামাতে আদায় করে, তাদের আলোচনা ফেরেশতারা করে কার সামনে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নাম ধরে ধরে আলোচনা হয়। অমুক অমুক নামাজ পড়তে আসছে, অমুকের সন্তান অমুক, অমুক এলাকায় তার বাড়ি। এটা হলো ফজর আদায়কারীদের বড় একটা মর্যাদা। ফজর আদায়কারীদের অনেকগুলো ফজিলত। 2 নম্বর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, আই ফাহুয়া ফি আমানিল্লাহ, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। আগামীকাল ফজর পর্যন্ত এই লোকটাকে, এই পুরুষ, এই মহিলাকে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি চাকরিতে গেল সে আল্লাহর নিরাপত্তায় আছে। যে ব্যক্তি সফরে বের হয়েছে, বাসে গেছে, বিমানে গেছে, ফজরের নামাজটা পড়ছে, সে আল্লাহর নিরাপত্তায় আছে। যে ব্যক্তি ফজরের নামাজটা পড়ছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরেও সে আল্লাহর নিরাপত্তায় আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যাকে নিরাপত্তা দেবেন তার কোনো বিপদ হতে পারে না। কোন ব্যক্তির সামনে যদি, বাড়ির সামনে যদি 4 জন পুলিশ সবসময় ডিউটি করে, মানুষ বলে যে এই বাড়িতে আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। 4 জন র্যাবের সদস্য দায়িত্ব পালন করছে, যে পুলিশ প্রধান বাড়ি, প্রেসিডেন্টের বাড়ি, এরকম সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, সেখানে নিরাপত্তার কোনো অভাব নাই, ভয় নাই। আর ফজর যে পড়ছে, আল্লাহ নবী বলেন সে স্বয়ং কোন বাহিনী টাহিনী না, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? স্বয়ং আল্লাহ নিয়ে দিচ্ছে। বাহিনী তো বাহিরের নিরাপত্তা দিতে পারে, হার্ট অ্যাটাক করলে তার নিরাপত্তাকে দিতে পারবে? এরকম ভিতরগত অনেক সমস্যা আছে যার নিরাপত্তা একমাত্র আল্লাহ দিতে পারে।
অশান্তি, বিভিন্ন ধরনের অশান্তি আসতে পারে, শারীরিক, মানসিক, পারিবারিক, এই সব কিছুর থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিতে পারেন। আল্লাহর নিরাপত্তায় যাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ আদায় করা এটা 2 নম্বর একটা ফজিলত। 3 নম্বর ফজিলত হাদিসের ভিতরে বলা হয়েছে যে এশা এবং ফজরের বিশেষ ফজিলত হলো যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা কামা নিসফাল লাইল। ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি রাতে যে যদি ঘুমিয়েও থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবেন। ওমান সাল্লা সালাতাস সুবহি ফাকান্নামা কামা লাইলা কুল্লা। আর যদি ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত খাইলো, ঘুমাইলো, কি সফর করলো, বিমানে হোক, বাসে হোক, রাস্তায় রাস্তায় সফর করছে, কিন্তু ফজর আর এশা জামাতের সাথে আদায় করছে, রাতে হয়তো পারিবারিক ভাবে গল্প গুজব করছে, কোন অনুষ্ঠান করছে, গুনাহে লিপ্ত হয়নি, কিন্তু এশা ফজরটা জামাতের সাথে আদায় করছে, সারা রাত আরাম করে ঘুমাইছে এসের ভিতরে, কোন ধরনের ইবাদত হয়তো করে নাই, কিন্তু সারা রাত জেগে আল্লাহ ইবাদত করার সওয়াব দান করবেন। এটা এশা আর ফজরের ক্ষেত্রে এই ফজিলত বয়ান করা হয়েছে। জামাতের ফজিলত তো আলাদা আছে সব নামাজেরই। জামাতে নামাজ পড়লে একাকী নামাজ পড়ার তুলনায় আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন। একাকী নামাজ পড়লো এক ব্যক্তি ঘরের ভিতরে, অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, অনেকে চাকরি করে অফিসে, সেখানে একাকী নামাজ পড়ে, এরকম আছে না নাই? কিন্তু যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলা শুধু জামাতের কারণে কত গুণ সওয়াব দান করেন? 27 গুণ বেশি সওয়াব দান করেন। তো সেটা তো আছেই সব নামাজে, কিন্তু ফজর আর এশার নামাজের ব্যাপারে আলাদা ভাবে বলা হয়েছে যে এশা জামাতের সাথে পড়লে অর্ধেক রাতের সওয়াব, আর ফজরও যদি জামাতের সাথে পড়ে এশা আর ফজর মিলে পুরা রাত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করে দেন। 4 নম্বর ফজরের ব্যাপারে বিশেষ ফজিলত 4 নম্বর, যে ফজর যারা ঠিক সময় আদায় করবে, আসর যারা ঠিক সময় আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দিদার দান করে দেবে। আল্লাহর দিদারের থেকে বড় নিয়ামত কিন্তু আর কিছু নাই। জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর অভাব থাকবে না, চারিদিকে শুধু নিয়ামত আর নিয়ামত, কিন্তু তারপরেও মানুষের মনের অভাব যাবে না। কিসের জন্য অভাব, কিসের জন্য অভাব, কিসের জন্য অতৃপ্তি? সেটা হলো ওই অতৃপ্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যার মাখলুক আমি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সারা জীবন আমি সিজদা করছি, ইবাদত বندگی করছি, তাকে যতক্ষণ পর্যন্ত দেখা না হবে, তার দিদার নসিব না হবে, ততক্ষণ পর্যন্ত মনটা তৃপ্তি পাবে। আর সেই দিদার লাভ করার জন্য বিভিন্ন আমলের যে বলা হয়েছে, যেগুলো কারণে সহজভাবে দিদারটা, তার ভিতরে অন্যতম হলো এই ফজর এবং আসরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যায় বসা আছেন, পূর্ণিমার রাত, আকাশে চাঁদটা ঝলমল ঝলমল করছে। একজন সুন্দর সাহাবী, নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ, যে সাহাবীকে ইউসুফ হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ বলা হতো, এত সুন্দর চেহারা ছিল না, উনি আল্লাহর নবীর পাশে বসা আছে। সাহাবীদের ভিতরে এক চাঁদ, আল্লাহর নবীর চেহারা তো চাঁদের থেকেও উজ্জ্বল ছিল, আকাশে হলো আর এক চাঁদ, আকাশের চাঁদ ঝলমল ঝলমল করছে। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি কামা তারাউনা হাযাল কামার। এই চাঁদকে যেমন তোমরা দেখতে পাচ্ছ, সকলে সুন্দরভাবে চাঁদকে দেখতে পাইতেছো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সকলে একযোগে দেখতে পাইবে।
লাখো কোটি মানুষ একযোগে চাঁদের দিকে তাকালে দেখতে পাই, কোন রকমের ভিড় করার দরকার পড়ে না, বলার দরকার পড়ে না সিরিয়াল লাগান, আমরা আগে দেখবো আপনারা পরে দেখেন, এমন কাউকে বলা লাগে না। সকলেই একযোগে চাঁদ দেখতে পাই। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও একযোগে মানুষেরা দেখতে পাইবে। শেষে যে আল্লাহ রাসূল যেটা বললেন, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, এরপর আল্লাহ রাসূল বলেন, ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এখন যদি তোমরা পারো দুইটা নামাজের ব্যাপারে তোমরা যেন পরাজিত না হও। আল্লাহর এই দিদার যদি লাভ করতে চাও সহজে, দুইটা নামাজের ক্ষেত্রে শয়তানের কাছে যেন তোমরা পরাজিত না হও। কার কাছে? শয়তানের কাছে। দুইটা নামাজের সময় শয়তান আমাদেরকে পরাজিত করে, কারণ দুপুর বেলা খেয়েও অবসর লোকেরা একটু ঘুম দেই, আর ফজরের আগে তো ঘুম আসেই। বর্তমানে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ হওয়াতে অনেক মানুষ এই মোবাইল টিপতে 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 রাত 1টা 2টা 3টা বাজায় কি বাজায় না, শেষ রাতে যে ঘুম দেয়, এদের জন্য ফজরে ওঠা তো খুবই কঠিন। এটাই শয়তান চাইছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এখন যদি তোমরা শয়তানের কাছে দুইটা নামাজের ব্যাপারে পরাজিত না হও, একটা হলো ফজর, একটা হলো আসর, তাহলে এই দিদার তোমাদের জন্য সহজ হবে। আসরের ময়দানে আল্লাহকে দেখাটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে দিদার দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ফজর আর আসরের শয়তান আমাদেরকে চাই পরাজিত করার জন্য। শয়তানের সাথে লড়াই করে ওখানে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এরকম 5 নম্বর ফজিলত হাদিসের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। দুই ঠান্ডা নামাজ যারা নিয়মিত পড়বে তারাও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী পাক জবান দিয়ে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, দুইটা ঠান্ডা নামাজ। ফজরের সময় কি গরমের সময় না ঠান্ডার সময়? তুলনামূলক সব থেকে ঠান্ডা টাইম। আসরের টাইমটাও যখন সূর্যের এরকম আলোটা মেলান হয়ে আসে, রোদ ওই সময় বেশি থাকে না, দিনের শেষ ভাগে ওটাকেও ঠান্ডা নামাজ বলা হয়েছে। এই দুই ঠান্ডা নামাজ যারা নিয়মিত পড়বে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। এর বিপরীতে 6 নম্বর ফজিলত বয়ান করেছেন যে তারা জাহান্নামে যাবে। আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজান নারা আহাদুন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজটা ঠিক মতো আদায় করবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এই দুই নামাজে আমাদের অলসতা বেশি হয়, এজন্য এই দুই নামাজের কথা হাদিসে খুব বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যেমন আসরের কথাও এক হাদিসের ভিতরে এইভাবে বলা হয়েছে যে দুনিয়ার ভিতরে যদি এক ব্যক্তি হঠাৎ করে একদিন শোনে যে সে সফরে গেছিল, সেখানে যাওয়ার পরে সে শুনছে তার বাড়িতে আগুন লেগে গেছে, তার পরিবারের সমস্ত লোকেরা আল্লাহ না করে আগুনে জ্বলে পড়ে ধ্বংস হয়ে গেছে, তার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা যা ওই ঘরে ছিল সব ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তি কেমন ক্ষতিগ্রস্ত? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো সবই শেষ হয়ে গেল। হঠাৎ করে মানুষের উপরে এরকম বিপদ আসে। যেমন এক ডাক্তার সাহেব আমাদের এই যে শিয়ালবাড়ি ইবনে সিনাতেই ওদের চেম্বার করে, দিলদার মানুষ। এই গত সপ্তাহে ওদের সুন্দরবনে বেড়াতে গেছিলেন, যে ওখানে মনে হয় ডিমের চর এরকম একটা জায়গা আছে, সেখানে এক জাহাজে ওনারা গেছেন 75 জন মিলে নেমে একটু গোসল করতেছেন বঙ্গোপসাগরের একটা অংশে। হঠাৎ করে জোয়ার ভাটা যে হয়, এই ভাটার পানিতে টান দিছে, অনেকেই ভেসে গেছে। একজন একজনকে দৌড়াদৌড়ি করে ভেসে আসতে পারছে, কিন্তু ওনার ছেলে
না হাফেজ সাহেব, 16 বছর বয়স, একে আর কেউ ধরতে পারে নাই। এমন ভাবে টান দিয়ে নিয়ে গেছে, একদিন পর্যন্ত আর কোনো খবরই হয়। কোস্টগার্ড, সরকারি লোকজন সব তালাশ করে কেউ পায় নাই। পরে জেলেদের জালে যে এই ছেলের লাশ পাওয়া গেছে। আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব ছেলেটার জানাজা পড়াইছেন, ওনার মাদ্রাসায় পড়াশোনা করতে সম্ভবত। এই বাপের যে দৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য, তার আম্মার যে দৃশ্য, এই সন্তানকে হঠাৎ হারাই ফেলছে, পাগলের মতন হয়ে গেছে। এরকম হলে বাপ মার কি অবস্থা হয়? আর আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলতেছেন যে এক ব্যক্তির পরিবারের সব ধ্বংস হয়ে গেছে, সমস্ত সদস্যরা সবাই, সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তি বলবে যে আমার দুনিয়াতে বেঁচে থেকে আর কি লাভ? নবীজি উদাহরণ দিয়ে বলতেছে, ওমান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আর যে ব্যক্তির আসরের নামাজটা ছুটে গেছে, একেবারে পড়ে নাই তা না, বরং রক্তের থেকে ছুটে গেছে, ঘুমাইছিল, আসরের নামাজটা সময় মতন পড়তে পারে নাই, ঘুম থেকে উঠে থেকে আসরের রক্ত শেষ, মাগরিবের পরে যে হয়তো কাজাও করেছে সেটা ভিন্ন কথা, সময় মতন পড়তে পারে নাই, আসরের নামাজটা ফরজ নামাজটা সময় মতন ছুটে গেছে, ফাঁকা আন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহ নবী বলেন দুনিয়ার চোখে হয়তো দেখা যায় না, কিন্তু ওই যে ব্যক্তির দুনিয়ার ভিতরে পরিবারের সমস্ত সদস্য কিন্তু ধ্বংস হয়ে গেছিল, সমস্ত মানুষ সম্পদ ধ্বংস হয়ে গেছিল, ওই ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত, আসরের নামাজ যার ছুটে গেছে, আখিরাতের দৃষ্টিতে সে ওই রকম ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। কত বড় কথা! কিন্তু আমাদের সেই চোখ নাই বলে আমরা এই বিশেষ করে এই দুই নামাজের ব্যাপারে গাফলতি করি। আর ফজরের নামাজের ব্যাপারে আমাদের গাফলতি কেমন, এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। যে জুমার নামাজের এই মুসল্লি যারা আমরা আছি, আমরা তো ফজরের সময় সকলেই আশপাশ দিয়ে মহল্লাই থাকি। ফজরের নামাজে অনেক সময় একটু বৃষ্টি হলে তো একটা কাতার পূরণ করাই কঠিন হয়ে যায়, দুইটা কাতার পূরণ করাই কঠিন হয়ে যায়। আর মসজিদেও যারা আসি না, বাসায় কয়জন নামাজ পড়ি, বাসায় এটাই বা কয়জন নামাজ পড়ি। আর মসজিদে যদি কোনোদিন নাও আসতে পারি, বাসায় পড়ে নিলাম, কিন্তু নামাজটা যেন কাজা না, নামাজটা কাজা না হয়, এরকম 7 নম্বর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ব্যাপারে কি বলছেন একটু অন্তর দিয়ে শুনেন, বুঝে আসবে আল্লাহর নবীর বাণী। যে ফজরের ব্যাপারে এমন কথা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে হাদিসের সারমর্ম হলো যে একদিকে যদি দুনিয়া রাখা হয়, দুনিয়ার ভিতরে যত খনিজ সম্পদ আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, যত ধরনের নিয়ামত আছে, এই সব কিছু যদি একদিকে রাখা হয়, আর একদিকে বলা হয় এইদিকে ফজরের 2 রাকাত নামাজ আছে, কোনটা নেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন রাকাতুল ফজরি, আমার নিকটে এই দুনিয়া এবং দুনিয়ার যত ধন সম্পদ আছে, এই সব কিছুর তুলনায় ফজরের 2 রাকাত নামাজ অনেক 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 বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত কি এত দামি বলছে? রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। আমরা নরমাল ভাবে পড়ে চলে যাই, কিন্তু এই হাদিসের গুরুত্ব মর্মার্থ এটা অনেক গভীরে। 2 রাকাত নামাজকে আল্লাহ রাসূল বলছেন, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে চাকরিতে ক্লান্ত হয়ে ফজরে উঠতে পারি না, রাত পর্যন্ত ব্যবসা করতে করতে ফজরটা পড়তে পারি না, অথচ এই ফজরের নামাজ সেটা মসজিদে পড়লে তো ফজিলত আরো বেশি, বাসায় পড়ি, মসজিদে পড়ি, মা বোনেরা তো বাসায় পড়বে। এই 2 রাকাত ফজরের নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে বেশি।
8 নম্বর ফজিলত আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই সব কিছুর তুলনায় ফজরের 2 রাকাত নামাজ আমার কাছে অনেক বেশি প্রিয়। আমি এটাকে অনেক বেশি পছন্দ করি, আমার নিকট এটা অনেক বেশি প্রিয়। 9 নম্বর এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়ার দ্বারা শয়তানের গিরা খুলে যায়। শয়তানের গিরা খুলে যায় এর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, আমরা যখন রাতে ঘুমিয়ে যাই শয়তানের আপ্রাণ চেষ্টা থাকে যে মানুষ যেন ফজরে উঠতে না পারে, ফজরটা কাজা করিয়ে দিতে পারা। এটা শয়তানের বিরাট একটা সফলতা। ঘুমের অস্ত্র প্রয়োগ করে, বিভিন্ন অস্ত্র প্রয়োগ করে। আল্লাহ নবী নিজে বলেন, যখনই ঘুমিয়ে যায় শয়তানের মন্ত্র আছে, এই মন্ত্র পড়ে পড়ে 3টা গিরা মারে, যেটা আমরা দেখি না। আমাদের মাথা এবং ঘাড়ের পিছনে 3টা গিরা মারে, 3টা গিরা মেরে দেই যাতে আমরা উঠতে না পারি। এবং ফজরের আগ দিয়ে শয়তানের সব বাহিনী সদস্য আমাদের প্রত্যেকের সাথে থাকে, হাত পাটি বা শুরু করে। এই জন্য ওই সময় ঘুম গভীর হয়, খুবই আরাম লাগে। অদৃশ্য ভাবে শয়তান শরীর দাবাতে থাকে। আল্লাহ নবী বলেন, এই জন্য হিম্মত করতে হবে। ওই সময় হিম্মত করে যারা ফজরের আগ দিয়ে উঠেই পড়বে, ওইটা জিকির করবে। একটু জিকির আছে, যেমন ঘুম থেকে ওঠার দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠলে এই দোয়া, আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আপনার প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জাগ্রত হওয়ার তৌফিক দান করেছেন। ঘুমটা তো একটা মওত, অনেক মানুষ ঘুমের ভিতরে চলে যায়, আবার জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছেন, এই যে আল্লাহর প্রশংসা করলো। ঘুম থেকে উঠলো, একটু আল্লাহ তাসবিহ পাঠ করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললো, সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিরার একটা গিরা এই জিকিরের দ্বারাই খুলে যায়। 2 নম্বরে যখন ওযুটা আমরা করি, ওযু করলে 2য় গিরা খুলে যায়। 3 নম্বর যখন ফজরের নামাজটা যারা আদায় করে এদের 3য় গিরাও খুলে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে গিরা যে শয়তান দিছে এটা আমরা দেখি নাই, খুলছে আমরাও দেখি নাই, কিন্তু এই কথা আমাদেরকে শোনাইছেন, জানাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বিন্দু কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজে উঠলো, ওযু করলো, আল্লাহ জিকির করলো, উঠে জিকির করার দ্বারা একটা গিরা শেষ, ওযু করার দ্বারা 2টা গিরা শেষ, নামাজ পড়ার দ্বারা 3টা গিরা শেষ, নামাজের পরে সে একেবারে প্রফুল্ল, এইবার তার অন্য ইবাদত করতে মন চাইবে, জোহরের নামাজের দিকে তার মন যাবে, ভালোভাবে কোরআন তেলাওয়াতের দিকে তার মন যাবে। কিন্তু যে ব্যক্তি ফজরে ওঠে না, ওই গিরা 3টাতে রয়েই গেছে, সারাদিন তার অলসতা লাগে, তার জিকির করতে মন চায় না, তেলাওয়াত করতে মন চায় না, গুনাহের দিকে মন যায়, হারামের দিকে মন যায়। কারণ গিরা রয়েছে কার লাগানো গিরা? শয়তানের লাগানো গিরা। ওই 3টা তো খোলেই নাই। এরকম ফজর যারা পড়তে থাকে না, পরের দিন আরো 3 গিরা, পরের দিন আরো 3 গিরা, শয়তানের গিরা লাগতে 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 সে গুনাহের দিকে চলে। তাহলে ফজরে উঠলে শয়তানের গিরা খোলার ব্যবস্থা হয়, এরকম আল্লাহ তাআলার নৈকট্য লাভের ব্যবস্থা হয়। সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? হাদিসগুলো দেখলে আপনারা দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি গুরুত্ব দিতেন ফজরের সুন্নাতে। মানুষ যখন সফরে যায়, সফরে থাকে, যেটা 78 কিলোমিটার বা এর থেকে বেশি যদি সফরের নিয়ত করে, ওটা হলো শরীয়তের সফর। সফরে গেলে একজন মুসাফিরের জন্য নামাজ তো কসর হয়ে যায়, ফরজ নামাজ, আর সুন্নাতের ব্যাপারেও ছাড় হয়ে যায়। সে ইচ্ছা করলে পড়তে পারে, না পড়লেও গুনাহ হয় না। মুসাফিরের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। অবসর থাকলে পড়বে, আর ব্যস্ততার ভিতর থাকলে পড়বে না, বা না পড়লেও গুনাহ হয় না।
সফরের ভিতর থাকা অবস্থায়। কিন্তু ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাতের ব্যাপারে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকেন, বাড়িতে থাকেন, কোন অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়েন নাই। ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ছাড়েন নাই। ফজরের 2 রাকাত সুন্নাত অবশ্যই বলেছেন সব সুন্নাতই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত সবথেকে গুরুত্বপূর্ণ। মসজিদে আসছেন জামাতে নামাজ আদায় করার জন্য, যদি ইমামের কেরাত শুনে মনে হয় যে ওনাকে আমরা শেষ বৈঠকে পাবো, ইমামকে শেষ বৈঠকে পাবো, সব ইমামের নামাজ কিন্তু একরকম না। আমি একবার এক গ্রামে যে ফজর পড়লাম, দেখি যে 2 রাকাত নামাজ 2 মিনিটও লাগে না। আর তারাবির অবস্থা যে কি ভয়াবহ আপনারা জানেন, বিভিন্ন জায়গায় 1 মিনিটে 2 রাকাত হয়ে যায়। তো ওই রকম যদি হয় তাহলে সুন্নাত আগে না পড়ে জামাতটা ধরতে হবে, এর গুরুত্ব আছে, জামাত আগে ধরতে হবে। আর যদি ইমামের অবস্থা দেখে মনে হয় যে উনি এইভাবে নামাজ পড়ার, আমি যদি সংক্ষেপে 2 রাকাত সুন্নাত পড়ি, এরপরে নামাজ পড়ি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত 2 রাকাত সংক্ষেপে পড়তেন, এবং একাধিক হাদিসের ভিতরে আছে প্রথম রাকাতে উনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এটা ফজরের সুন্নাত, একাধিক হাদিসের ভিতরে আছে, এবং পছন্দও করতেন, কেউ পড়লো এটা পছন্দ করতেন যে ফজরের সুন্নাতে প্রথম রাকাতে কোন সূরা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কি কুল হুয়াল্লাহু আহাদ। এটা ফজরের সুন্নাতে আল্লাহ রাসূল খুব সাধারণত এটাই পড়তেন, একাধিক হাদিসের ভিতরে আছে। তো ফজরের সুন্নাত পড়ে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাওয়া যাবে, শেষ বৈঠক পাইলেও তো জামাতের সওয়াব পাওয়া গেল। তাহলে সুন্নাতটা আগে পড়ে তারপরে জামাতের শরীক হবে। আর যদি মনে হয় যে না আমাকে পাওয়া যাবে না, আমার সুন্নাত পড়ার আগে জামাত শেষ হবে, সেখানে নিয়ম হলো জামাত আগে ধরতে হবে, কারণ জামাতটা পাওয়া যাবে। এখন জামাতে নামাজ পড়ার পরে আপনি কি করবেন? কেউ কেউ বিতর্ক করতে পারে একটা হাদিসের কারণে, কিন্তু অন্য সমস্ত হাদিস যেটা সহিহ হাদিস এবং যেটা সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং উম্মতের উলামায়ে কেরামের আমল, সেটা হলো ফজরের জামাতে যে ব্যক্তি নামাজ পড়ে ফেলছে সে সূর্য ওঠার আগে আর সুন্নাত পড়বে না, সে সুন্নাত ওই সময় আর পড়বে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, ওনার একদিন এমন হয়েছিল উনি আগে জামাতে নামাজটা পড়ে ফেলছেন, পরে সুন্নাত পড়ছেন সূর্য ওঠার পর। যেমন আজকে সূর্য ওঠার টাইম আপনারা এখানে দেখতে পারবেন যে 5:46, এই 46-এ যে সূর্য উঠবে, সূর্য উঠে ক্লিয়ার হতে হতে একটু সময় লাগে। এজন্য হাদিসে আসছে যে সূর্য যখন নেজা পরিমাণ উঠে যায়, আমরা সেটা ধরি কমপক্ষে 13 থেকে 15 মিনিট। এই যে 46 থেকে সূর্য ওঠা শুরু হবে, এর থেকেও 15 মিনিট পরে যে সে ফজরের সুন্নাত পড়েন, ইশরাক পড়েন, এই টাইম থেকে 15 মিনিট কমপক্ষে পড়ে। এই টাইমটা সূর্য উঠতে থাকে, ওই টাইমে আল্লাহ রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন, বলছেন এই টাইমে কাফেররা সূর্যকে সিজদা করে, তোমরা এই টাইমে ইবাদত করো। এটাই হলো উম্মতের জমহুর উলামায়ে কেরাম বলেন। এটার উপরে ফতোয়া যে জামাতে যে পড়ে ফেলছে সে আর সূর্য ওঠার আগে ওই সুন্নাত পড়বে না, সুন্নাত পড়বে সূর্য ওঠার কিছুক্ষণ পরে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফজরের সুন্নাত, ফজরের নামাজ, জামাত, এগুলোকে গুরুত্ব দেওয়া, এই ফজিলতগুলো হাসিল করা, আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।